মর্নিং সবাইকে। আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, আর অনেকটা দূর, অনেকটা লং। কোথায় যাচ্ছি বলো তো? কল্যাণীতে যাচ্ছি, কল্যাণী এমসে। তো কালকের ভিডিও দেখে তো অনেকে বুঝেই গেছো, আর ভিডিও আমি অলরেডি কালকে রাত্রিবেলায় পোস্ট করে দিয়েছি, কারণ আজকে আমি জানতাম যে কখন কি পাবো না পাবো সময়, ওই জন্য আমি কালকে রাতেই পোস্ট করে দিয়েছি, সত্যি পোস্ট করে দিয়েছি। একটা ভালো না, তো দেখা যাক কি বলে না বলে। আর বাইরে আজকে বেরোনোর সময় দাঁড়াও তোমাদেরকে যা ঢেকেই তো গেল পাতায়, দাঁড়াও দেখাই। এখন আমরা রোডে উঠবো, আর তার আগে এই যে তোমরা ভোলানাথকে একবার দর্শন করে নিলে। এই দেখো কি অবস্থা। জানি যে বৃষ্টিটা খুব শুভ, বৃষ্টি হওয়াটা, তো আমি জানি না আমার জন্য কতটা কি শুভ, তো দেখা যাক। আর বাইরে তো এখনো বড় বড় ফোঁটা পড়ছে এইদিকে বৃষ্টি। আমি তো এতক্ষণ বাড়িতে আটকে গেছিলাম, কিন্তু এইদিকে দেখছি ভালোই জোরে বৃষ্টি পড়ছে। সিচুয়েশন এই যে, মানে এমনভাবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, পুরো মাছ রাস্তায়, মানে সবে উঠেছি আমরা, আর পুরো ঝমঝমিয়ে হাইওয়ে তো তার মাঝখানে দাঁড়ানো যায় না। সামনে এখানে সেই এই পেট্রোল পুরো ভিজতেই হয়েছে। হ্যাঁ এই যে পুরোটা ভিজেনি, জামাটা যেহেতু গাড়ি চালাই সবাই জানো, পুরো সামনে হাওয়াটা পুরো সকালবেলা, এখন বাজে ওই 6:45 মতো, 6টাই বাজে ধরে নাও, পুরো বাজে অবস্থা। সকালবেলা ঠান্ডা একটা হাওয়া দিয়ে, মানে শুরুটা আমাদের খুব একটা ভালো দিয়ে গেল না আজকের দিনটা, খুবই খারাপ দিয়ে শুরু হচ্ছে। জানি না, দেখা যাক বাকি দিনটা কিভাবে কাটে। হ্যাঁ তাও তো এই ওড়নাটা নিয়ে আসা হচ্ছে, কিন্তু এই ওড়নাটা পুরো ভেজা, আমারও পুরো ভিজে গেছে। আমার মোটামুটি শুকনো আছে, আর ভেজা ভেজাই। আর বাইরে তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এখন একটু কমেছে, কিন্তু একটু গেঞ্জিটা না শোকালে যাওয়া যাবে। অলমোস্ট প্রায় কল্যাণী ঢুকে গেছি, কিন্তু কল্যাণী থেকে এমস হলো আরও ভেতরে, অনেকটা ভেতরে। তো আমরা সেই দিকেই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর সামনে কল্যাণী থেকেই ঢুকেছি আর কি, মানে আবার মেঘলা মেঘলা করছে, মেঘলা হয়ে রয়েছে। এই দিকটা বেশি, মানে এদিকটা হয়নি, ঢালবে এরকম একটা ব্যাপার, তাই না? আর রাস্তা দিয়ে একটা ফুল নিয়েছে, ফুলটা কি সুন্দর, কি সুন্দর, দারুণ লাগছে। পেছনটা পুরো মুখটা তো তোমরা দেখলেই, সকালবেলা বেরিয়েছি যখন প্রচন্ড বৃষ্টি, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেয়েছিলাম, আবার সেম এখন আমাদের এই দেখো চারিপাশটা পুরো বৃষ্টি। আমরা আছি কল্যাণী এমসে, হ্যাঁ এমসের ভেতরে। আমরা এখন সকাল 6টার সময় টিকিট করে বই নিয়ে লাইন দিয়ে বই জমা দিতে হয়। তা যারা যারা এখানে এসছো তারা জানো, আর যারা যারা আসোনি তারা আসলে জানতেই পারবে। ওখানে এসে এখন আমরা বিকাল 5:48 বাজে, এখন আমরা এখন দেখিয়ে বেরালাম। এখন কিছু খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। রাস্তায় কি কি হয় না হয় সবই বলবো, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তোমরা এটা কমেন্টে জানাবে। ও কিন্তু এখন কথা বলতে শিখে গেছে। তো এই যে আমার এই ওড়নাটা আসার সময় কাজে লেগেছে, এখনো কাজে লাগবে। এই বৃষ্টির জল পড়েছে ক্যামেরায়, মোবাইল তো পানি পানি হবে। এমা আমার ওড়না দিয়ে মুছছে, ওটা বাইরে রাখ। আর ভিউটা তোমাদেরকে দেখাই একবার, এই দেখো। আমরা ওই দিকের বিল্ডিংটাতে দেখিয়েছি, এইদিকেও একটা বিল্ডিং আছে। এই যে অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমি ভেতরে কোনো কিছু ক্যামেরা ফটো শ্যুট নিইনি। যেটা যেখানকার রুলস সেটা মানাটা উচিত আমার মনে হয়, কারণ কিছু তো রুলস থাকে না, রুলস রেগুলেশন সব জায়গায় মেনটেন করেই চলতে হয়। হ্যাঁ তো সেটা বানিয়েছে নিশ্চয়ই কোনো, হ্যাঁ আছে, তাই ওই জন্য।
তো সেই জন্য ভেতরে কোনো কিছু ক্যামেরা করিনি। আর এখন বেরিয়ে দেখছি বাইরেটাও প্রচণ্ড বৃষ্টি অলরেডি হয়ে গেছে, আর ক্যান্টিনটাও ওই সাইডটা, আর এই সাইডটা পুরোটাই ফাঁকা মোটামুটি। তো আমরা এখন দেখি কি করি, খাবো দাবো একটু, খেয়ে দেন বেরাবো। এখন বাজে ওই তো বললামই প্রায় 6টা বাজতে যায়, এই যে 5:50। এটা নেই, এটা আমি ক্যামেরা করবো। এটা হাতে রাখতে হবে। এই জলের বোতল বের করলি, জল খাবো না খাবি? এটা ভেতরে কেন ঢোকালি? এটা আমি ভিজে যাব না আমাকে? কি রে বাবা, মাথায় কাজ করে না। আমাদেরকে আবার আসতে হবে, আমাদেরকে আবার ডেট দিয়েছে। ও আরেকটা কথা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না, দাঁড়াও সামনে ক্যামেরা করে শেয়ার করছি। আমাদের সাথে তো শেয়ার করা হয়নি। ডাক্তার কি বলেছে সেটা বল। মোটামুটি ঠিক আছি, 100% এখনও বলেনি, কারণ রিপোর্ট দিয়েছে কিছু, তো সেসব সমস্ত রিপোর্ট আমাদেরকে করতে হবে, তাই তো। তারপরে কিন্তু এখন ঠিক আছি, ভালো আছি। একেবারে খারাপও নেই, একেবারে ঠিকও নেই। কিছু হয়েছে বলেই আজকে এই পরিস্থিতিতে বাড়ির থেকে এতটা দূরে ডক্টর দেখাতে আসতে হয়েছে। অনেকটা দূর। আগে যেখানে ডক্টর দেখাতাম, তোমরা হয়তো দেখেছো, ভিডিও দেখলে ঠিকই দেখেছো, ডক্টর পি ব্যানার্জিকে দেখাতাম। তো কোনো কারণবশত হয়তো, বলবো না যে ওষুধ খারাপ দেয়, ওষুধ হয়তো স্যুট খাইনি, ওই জন্য বাধ্য হয়ে আজকে অ্যালোপ্যাথি দেখাতে আসতে হলো। ট্রিটমেন্ট আর কি চেঞ্জ করতে হলো। আর এখানে আমরা রিভিউ দেখেছি অনেক কিছু, যে খুব ভালো ট্রিটমেন্ট হয়, তার জন্যই আসা। আমরা নিজেরাও দেখলাম ভালো। তাই বৃষ্টি হয়েছে যে পুরো জল হয়ে গেছে এই দিকটা। অ্যাকচুয়ালি এই দিকটা নিচু তো, আর এই যে এই বিল্ডিংটা আমরা মানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, আর এদিকে অনেকগুলো পার্কিং আছে, আর এইগুলো তো নতুন অ্যাম্বুলেন্স করেছে এখন। এদিকটা জল হয়ে গেছে পুরো। আমরা এই পাশটাতে ছিলাম, হ্যাঁ ডক্টরও দেখিয়েছি আমরা এই দিকটাতেই, এই দিকটাতেই দেখিয়েছি। এই যে এটা হল এই যে মেডিসিন এরিয়া, দেখে বুঝতেই পারছো। ও জল, আমাদের কপালটা আজকে মানে কি বলবো, খারাপ না ভালো। মানে বেরিয়েছি বৃষ্টি নিয়ে, বাড়ি যাচ্ছি বৃষ্টি নিয়ে, মাঝখানে ভিজেছি বৃষ্টিতে, যাচ্ছে তাই অবস্থা আমাদের পুরো। বৃষ্টি বৃষ্টি আজকে সারাদিন। কম আলো থাকতে বেরিয়েছি, কম আলো থাকতে আবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ কর 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 কর। না অবস্থা জলে জল হয়ে গেছে। সব থেকে ভালো, আজকে যারা কল্যাণী থেকে দেখছো ভিডিওটা, তাদেরকে বলছি, তাদের এই বৃষ্টির সময় কেমন লাগে। আমরা তো এসছি বৃষ্টিতে, যাচ্ছিও বৃষ্টিতে, আমাদের তো ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর একটা নোটিস করেছো কি তোমরা, আমি জানি না, আমি তো বারবার নোটিস করছি। ও কিন্তু এত ভালো কথা আমার ভিডিওতে ব্লগে সচরাচর বলে না, আজকে যেভাবে বলছে, এটা কিন্তু কোনো শিখিয়ে দেওয়া কথা না আমার, ও নিজেই বলছে। আর মেঘ করে নেই এখন, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বল বৃষ্টিটা পড়ছে। আমরা এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় কি সন্ধেই হয়ে গেছে, বেরাচ্ছি পুরোটাই সন্ধে হয়ে গেছে, আমরা এখন বেরাচ্ছি। আর মাঝখানটা নিচু তো, ওই জন্য জল বেশি দাঁড়িয়েছে। আর তোমাদের সাথে এইটুখানি এখন সারাদিনে তো সেরকম ভিডিওই করিনি, এখন যার জন্য বেরিয়ে এটা শেয়ার করছি। জানি না আজকের ভিডিওটাও কত ছোট হবে না কি হবে, কে জানে। খেয়েই নিল চাটা, শেষ। গন্ধটা খুব সুন্দর। আমার ভাই আমার সাথে এটা কি করছে, এটা করার কারণ কি? কারণ কি? আমার লোমে লাগছে কিন্তু ভাই, কারণটা কি? আরে
ব্যথা দূর করার জন্য ব্যথা সহ্য করতে হয়। ও আমার ব্যথা দূর করার জায়গায় আপনারা একটু ভালো করে দেখুন, আমার ওই মানে কি বলে এগুলোকে, লোমগুলোকে পুরো ছিঁড়ে দিচ্ছে। কি তুই এইসব ম্যাসাজ কোথা থেকে শিখেছিস? হ্যাঁ